বিপিএল এর শুরুটা রাজশাহী স্ট্রাইকার্স করলো জয় দিয়েই, এবং যেন তেন জয় নয়। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরি, সঙ্গে 191 রান চেস করার যে ক্যাপাবিলিটি এই দলটার রয়েছে, এই ব্যাটিং লাইন আপের রয়েছে, সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন, মনে করিয়ে দিলেন রাজশাহীর ক্রিকেটাররা। একেবারে বিপিএল এর প্রথম ম্যাচেই মুশফিক এবং শান্ত, উইনিং শটটা এসেছে মুশফিকের কাছ থেকে। নাজমুল হোসেন শান্ত পুরো ইনিংস জুড়ে মাঠে ছিলেন, ইনিংসটাকে বিল্ড আপ করেছেন, এরপর নিজের স্ট্রাইক রেট বাড়িয়েছেন, সেঞ্চুরি করেছেন, দলকে জিতিয়েছেন। পাশাপাশি পেয়েছেন মুশফিকুর রহিমও, যিনিও হাফ সেঞ্চুরি করেছেন, দলের জয়টা নিশ্চিত করেছেন। এবং সেই জয়ই কিন্তু রাজশাহী বিপিএলটা শুরু করলো, এবং বিপিএল শুরুর আগে থেকেই রাজশাহীকে নিয়ে নানা রকম আলোচনা হচ্ছিল যে এই দলটা আসলে বড় কিছু করতে পারে। এবারের বিপিএলে অকশন টেবিল থেকেই তারা নানা রকম স্মার্টনেস, নানা রকম ইন্টেলিজেন্স তারা দেখিয়েছে, এবং সেখান থেকে রাজশাহী টিম প্রথম ম্যাচটা শুরু করলো এবং সেটা জয় দিয়েই শুরু করলো। না, অবশ্যই রাহুল, আপনি চিন্তা করেন যে শান্তর ইনিংসটা অবশ্যই স্বস্তির প্রাপ্তির। মুশফিক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তিনি নিজে দারুণ একটা 50 করেছেন। টুর্নামেন্ট শুরুর আগে থেকে রাজশাহীকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল যে দলটা ঠিকঠাক অকশনে। সিলেটও আজকে বেশ যে কোনো উইকেট, আপনি যে কোনো ম্যাচেই, মানে 20 ওভারের একটা ম্যাচে 190 চেস করা অবশ্যই কঠিন কাজ, সেই কাজটা দারুণভাবে করেছে। শান্তকে ক্রেডিট দিতে হবে, আজকের ম্যাচ সেরা সবচেয়ে বড় প্রাপ্তি বোধ করি শান্তই। প্রায় 180-র মতো স্ট্রাইক রেট ছিল, যেমন দরকার ছিল। আপনি 190 তাড়া করতে আপনার 22 বলে 70-80 করতে হবে না, বা এই কাজটা বাংলাদেশি ব্যাটাররা পারবেন না। কিন্তু 22 বলে 50 বা যে ধরনের ইনিংস দরকার ছিল সেই কাজটা দারুণভাবে করেছে শান্ত। বিশেষ করে বোলিং এর যে আক্ষেপ ছিল সেটা ব্যাটিং এ পুষিয়ে দিয়েছে অন্তত। অ্যাবসলিউটলি। পাশাপাশি মুশফিকুর রহিমকে নিয়েও বলতে হয়, তিনি আসলে বিপিএল এর অকশনে প্রথম ডাকে দল পাননি, তারপর তাকে রাজশাহী নিয়েছে, এবং এখান থেকে এসে প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক কিন্তু তিনি। শান্ত সেঞ্চুরি করেছেন, কাজের কাজটা করেছেন, মুশফিকুর রহিমও তাকে প্রপার সাপোর্টটা দিয়েছেন। না হলে এক প্রান্ততে যদি মুশফিকুর রহিম না থাকতেন, সেক্ষেত্রে হয়তো বা শান্তর জন্য কাজটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যেত, আরো বেশি কঠিন হয়ে গেলে তিনি হয়তো বা ম্যাচটা নাও জেতাতে পারতেন। সেই কাজটা মুশফিকুর রহিম করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন, এবং সবসময় যেটা কথা হয় যে স্ট্রাইক রেট মেনটেন করতে পারাটা, সেই স্ট্রাইক রেট মেনটেন করেই আসলে মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরিটা করেছেন এবং দলকে ম্যাচ জিতিয়েছেন। ফলে সেই জায়গাটা থেকে রাজশাহী ওয়ারিয়র্স, রাজশাহী স্ট্রাইকার্স, তারা আসলে আরও একবার নিজেদেরকে প্রেস করতেই পারে যে তারা আসলে যেই প্ল্যান করে দলটা সাজিয়েছে সেই দলটা আসলে কাজে লেগেছে। না, একদমই। আর তাদের ব্যাপারটা হচ্ছে কি, যেটা এই টুর্নামেন্ট শুরু থেকে সবাই বলা বলি করছে, যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যেমন হচ্ছে ইয়াঙ্গান, যারা কিনা টি-20 ক্রিকেট ম্যাচ জিততে আমাদের দরকার। ঠিক আছে, মুশফিকুর রহিমের কথা চিন্তা করেন যে এমন একজন ক্রিকেটার, এক্সপিরিয়েন্সের তো তার কমতি নাই, কিন্তু তিনিও কিন্তু বিপিএল এর শুরুর দিকে দলই পায় নাই, একটা আলহামদুলিল্লাহ পোস্ট দিয়েছেন, তারপর যেভাবে কামব্যাক করলেন। আর আজকের ইনিংসটা অবশ্যই তার জন্য স্বস্তির। আমরা যদি একটু সিলেটের প্রসঙ্গে যাই, যেখানেও কিন্তু বেশ কিছু প্রাপ্তি নিয়ে আলোচনা হতে পারে। রাফি, আপনি বলতে পারেন যে আফিফ যে দারুণ একটা নক খেলেছেন, ঠিক আছে, রান আউট হয়েছে, একটা আক্ষেপ থাকতে পারি, কিন্তু পারভেজ হোসেন ইমন ওপেনিং করেন সবসময়, যেভাবে নিচের দিকে নেমে 3 বা 4 নেমেছিলেন, দারুণ একটা নক খেলেছিলেন, সেটা অবশ্যই তার জন্য স্বস্তির। আর আমরা জানি যে বাংলাদেশি ক্রিকেটাররা অনেকটা মোমেন্টাম বেস্ট, যে ভালো একটা স্টার্ট পেয়ে গেলে পুরো টুর্নামেন্ট সেটা ক্যারি করতে পারে। শান্ত একটা সেঞ্চুরি পেয়েছেন, দেখা যাচ্ছে পরের দিকে খুব ইজিলি আমার মনে হয় রান পেয়ে যাবেন। একই রকম পারভেজ হোসেন ইমন সচরাচর লেগ সাইডে দারুণ ক্রিকেটটা খেলে থাকেন, অ্যাটাকিং ক্রিকেট, আজকেও তার 4-এর চেয়ে ছক্কা সংখ্যা বেশি। তো সব মিলিয়ে আমরা একটা আশা করতেই পারি যে হয়তো সামনের বিপিএলে যত দিন যাবে, আর হয় কি যে বিদেশি ক্রিকেটার কম নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করছে, কিন্তু এটা এক হিসেবে একটা স্বস্তির ব্যাপার যে অন্তত আমাদের ক্রিকেটাররা তো অনেক বেশি সুযোগ পাবে। আপনি আফিফ বা ইমনের কথা আমি বারবার কেন বলছি, তিনি তো ওয়ার্ল্ড কাপে যাবেন যদি সব ঠিকঠাক থাকে, ওপেনিং তো করবেন। তো এই আত্মবিশ্বাস বা মোমেন্টাম যদি পায়, সেটাও তো ওয়ার্ল্ড কাপে নিয়ে গেলে বাংলাদেশের জন্য ভালো হবে। বোলিংটা নিয়ে একটু শুনতে চাই রাহুল। অ্যাবসলিউটলি। এবং ইমন, যেটা বলছিলেন আপনি যে 4 নম্বরে ব্যাটিং করেছেন আজকে, প্রথম দিকে সাইম আয়ুব বেশ ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, তারপর ইমন সেটাকে ক্যারি করে দলের স্কোরটাকে 190 পর্যন্ত তিনি নিয়ে গেছেন। এবং বোলিংয়ে কিন্তু দেখেন সন্দীপ লামিছানে তিনি এসেছেন, নেপালের ক্রিকেটার, তিনিও কিন্তু 2টো উইকেট নিয়েছেন এবং ভালো বোলিং করে। তানজিম সাকিব যদিও আজকে খানিকটা খরচে ছিলেন, এবং তারপরও তিনি আসলে সেই জায়গাটা থেকে ঠিকই পারফর্ম করার চেষ্টা করেছেন, এবং 190 রানের মধ্যে আটকে রাখাটা যে ভালো একটা স্কোরের মধ্যে যে তারা আটকে রাখতে পেরেছিল, সেটা আসলে বলে দেয়। কারণ এই সিলেটের উইকেটে 200-র নিচে টার্গেট হলে সেটা যে চেস করা যায়, সেটা কিন্তু পরবর্তীতে ব্যাটাররা প্রমাণ করে দিয়েছেন। ফলে সিলেটের বোলাররা হয়তো বা খানিকটা
আফসোস করতে পারেন, কিন্তু রাজশাহী যেভাবে আসলে ব্যাটিং করেছে তার আসলে বোলারদের খুব বেশি কিছু করারও ছিল না। সেই জায়গাটা থেকে সিলেট এবং রাজশাহী দুই দলই আসলে প্রথম ম্যাচটা বিপিএল এর দারুণ একটা ম্যাচ সিলেটের দর্শকদের উপহার দিয়েছেন। প্রায় 20,000-এর মতো দর্শক এই ম্যাচটা প্রথম ম্যাচ দিনেই দেখতে এসেছেন এবং তারা আসলে নিশ্চয়ই হাসি মুখ নিয়েই ঘরে ফিরবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। না অবশ্যই। আর টি-20 ক্রিকেটটা হয় কি যে আপনি প্রচুর রান দেখতে চাইবেন। এখন ক্রিকেট এমন একটা পরিস্থিতি বা এমন একটা অবস্থা আছে যে আপনার ওই বড় রান ছাড়া উপায় নাই। আর আপনি যখন বৈশ্বিক ইভেন্টে খেলতে যাবেন তখন ওই মিরপুরের উইকেটের 120-150 দিয়ে আপনার কাজ হবে না, লাভ হবে না। তো ব্যাটাররা বারবার যেটা বলছি যে মোমেন্টামটা পেয়ে গেছে, আর এমন উইকেটে বেশি খেলা দরকার। বোলাররাও কেন এমন উইকেটে বেশি খেলতে যাবে যে আপনি যদি এমন উইকেটে ভালো করেন আপনার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যাবে, যেটা পরবর্তীতে দরকার। যে ঠিক আছে মিরপুরে তো এখন যে কোনো স্পিনার দেখা যায়, একজন তরুণ স্পিনারকে যদি আপনি খেলিয়ে দেন একটা ফেক কনফিডেন্স পাওয়া যায় যে আমি বোধহয় খুব ভালো বোলার হয়ে গেছি, কিন্তু আসলে তো না। এমন সব উইকেটে নাসুমরা বা বাকি ক্রিকেটাররা কেমন করে, আমি একটু দিকে চলে আসি, সেই ব্যাপারটা যদি হয় তাহলে এমন সব উইকেটে বোলারদের জন্য ভালো একটা পরীক্ষা হবে, যেটা অবশ্যই স্বস্তির হবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। এটা অবশ্যই পাওয়া হবে রাহুল। অ্যাবসলিউটলি, প্রথম ম্যাচের পর সেই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ছিলাম রাহুল, এবং আমার সঙ্গে ছিলেন রিফাত এমিল। বিপিএল এর সব ম্যাচ এবং বিপিএল এর সব আপডেট দেখতে চোখ রাখুন টি স্পোর্টস এর পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.